আপনাকে আগে বুঝতে হবে যে খারাপ স্বামীর ডেফিনেশনটা আসলে কী। আপনাকে বুঝতে হবে যে খারাপ স্বামী আসলে কাকে বলে। এর কারণ হলো, একসঙ্গে একই বাসায় থাকতে গেলে মতের অমিল হতেই পারে, কথার অমিল হতেই পারে, তার চিন্তা আপনার চিন্তা আলাদা হতেই পারে, তার পার্সোনালিটি আপনার পার্সোনালিটি ডিফারেন্ট হতেই পারে, তার থটস আপনার থটস ডিফারেন্ট হতেই পারে। মতের অমিল হওয়া মানেই যে স্বামী খারাপ তা কিন্তু নয়। মাঝে মাঝে একটু রাগারাগি হয় মানেই স্বামী খারাপ তা নয়। মাঝে মাঝেই আপনার স্বামী রাগ করে মানেই আপনার স্বামী খারাপ নয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন, আসলে সংখ্যাটা কি, এটা আপনাকে জানতে হবে। খারাপ স্বামীর সর্বপ্রথম সংখ্যা হচ্ছে সব সময় কারণে অকারণে সব সময় যে স্বামী বাজে ব্যবহার করে, কুকুরের মতো ব্যবহার করে, খিটমিটে যেই মেজাজ স্বামী বিলং করে, সেই স্বামী কখনো ভালো স্বামী হতে পারে না। অনেক স্বামী আছে দেখবেন বউয়ের সামান্য ভুলে এমন একটা ব্যবহার করে যেন তার বউ বিশাল বড় অন্যায় করেছে। সামান্য হাত থেকে গ্লাস পড়ে গিয়েছে, সামান্য ভাতে কিংবা তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে, কোথাও চিনি কম হয়ে গিয়েছে, এমন একটা ব্যবহার করে, বাপ মা তুলে গালিগালাজ করে, এমন একটা বিহেভ করে যেন তার ওয়াইফ বিশাল বড় অন্যায় করেছে। এবং তার ব্যবহারের জন্য গ্লাসের কাঁচ ভাঙার আগে ওয়াইফের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? খিটমিটে মেজাজ, অলওয়েজ বাজে ব্যবহার, অলওয়েজ চরম জঘন্য ব্যবহার যে স্বামী করে, এটা আসলে ভালো স্বামীর নমুনা হতে পারে না, এটা কোনো ভালো স্বামীর গুণ হতে পারে না। অতএব আপনার স্বামী যদি অলওয়েজ বাজে ব্যবহার করে, অলওয়েজ গালিগালাজ করে, অলওয়েজ ডিসরেসপেক্ট করে, অলওয়েজ অসম্মান করে, অলওয়েজ পরিবার তুলে আপনাকে গালি দেয়, এটা কোনো ভালো স্বামীর নমুনা হতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, খারাপ স্বামী হচ্ছে সেই স্বামী যে তার স্ত্রীর দায়িত্ব পালন করতে চায় না, স্ত্রীর কী লাগবে খবর নেয় না, মাসিক তাকে খরচ পাঠায় না, তার কী প্রয়োজন জানতে চায় না, বাচ্চার কী প্রয়োজন জানতে চায় না। ইভেন যেই স্বামী মাসের পরে মাস যায়, বইয়ের খবর নেয় না, যত্ন নেয় না, টাকা পাঠায় না, খরচ দেয় না, কী লাগবে তা বোঝে না। বিশ্বাস করেন, যে স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও বইয়ের দায়িত্ব চুল পরিমাণ পালন করতে চায় না, এটা স্বামী নামের কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনি আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনার স্বামী আপনার দায়িত্বটা পালন করছে কিনা। সে যাই হোক, সে কি আপনার যত্ন নেয় কিনা, সে কি আপনার থাকা খাওয়া ইনশিওর করেছে কিনা, সে আপনার প্রতি দায়িত্বশীল আচরণ করছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি আপনার স্বামী আপনার দায়িত্বই না নেয়, আপনার কি লাগবে সেই খোঁজটাই না নেয়, মাস শেষে আপনার খরচটা না পাঠায়, ভরণ পোষণ বহন না করে, এটা কোনো স্বামী নয়। অন্য সাধারণ 10 জন মানুষ যেমন আপনার জন্য খুবই সাধারণ মানুষ, আপনার স্বামীও আপনার জন্য সেই সময় সাধারণ মানুষের মতোই হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো বুঝতে হবে যে আপনার স্বামী শুধু কি নর্মালি খারাপ ব্যবহার করে এরকম কিছু না, সে দায়িত্বশীলই একদম না। যদি সে দায়িত্বশীলই না হয়, দায়িত্বই না নেয়, তাহলে আপনার স্বামী খারাপের ডেফিনেশনে আসবে। এটাই হচ্ছে খারাপ স্বামীর বড় একটা ডেফিনেশন, এটাই খারাপ স্বামীর বড় একটা সংজ্ঞা। নাম্বার 3, খারাপ স্বামীর বড় একটা গুণ হচ্ছে সে পরকীয়ায় আসক্ত হবে। মানে বউ সুন্দরী, বউ অনেক ভালো, সব ওকে, তবুও তার বউকে তার পছন্দ হয় না, তার বউরে তার ভাল লাগে না, পরকীয়ায় আসক্ত। ইভেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কিছু স্বামী আছে এমন নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যায় যার চেহারা তার বউয়ের চাইতে 1000 গুণ কম সুন্দর, তথা তার বউয়ের চেহারা অনেক সুন্দর, কিন্তু তার বউকে বাদ দিয়ে ওই নারীকে ভাল লাগে, কারণ তার চরিত্রটাই আসলে খারাপ। যার চরিত্র খারাপ হয় তাকে আপনি যত ভালো বউ দেন, যত আদর্শবান বউ দেন, যত আনুগত্যশীল বউ দেন, যত ভালো দিনদার বউ দেন না কেন, যার চরিত্র খারাপ সে 12 ঘাটে মুখ দিবে, কারণ তার চরিত্রটাই হচ্ছে ওই রকম, ঠিক কিনা বলেন? তো পরকীয়ায় আসক্ত হওয়া এটা একটা খারাপ স্বামীর গুণ। অতএব যদি আপনার স্বামী কথায় কথায় খারাপ ব্যবহার করে, নেশা করে, আপনার গায়ে হাত তুলে, প্রতিনিয়ত জুলুম করে, পরকীয়ায় আসক্ত হয়, আপনার দায়িত্ব না নেয়, সংসার না চালায়, সন্তানকে না দেখে, নিশ্চিত
এই স্বামী কখনো ভালো স্বামী হতে পারে না। তাহলে এখন আপনার করণীয়টা আসলে কি? ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে আপনার হাজব্যান্ডের যে অবস্থান এই মুহূর্তে, এটার সঙ্গে কি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কিনা, সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আছে কিনা, এখনও কোনো আশার আলো আপনি দেখছেন কিনা। যদি মনে হয় যে না এখনও ঠিক হতে পারে, না এখনও অপেক্ষা বাকি আছে, না এখনও স্টেপ নেওয়া বাকি আছে, না এখনও আমাকে সহ্য করার সময় আমার কাছে বাকি আছে, আপনি সহ্য করেন, অপেক্ষা করেন। পাশাপাশি আপনি যে কাজগুলো করবেন, নাম্বার ওয়ান, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি ওয়াইফ হিসেবে পারফেক্টলি আপনার রোলটা প্লে করছেন কিনা। আপনি কি আপনার স্বামীর বিশ্বাসে আঘাত করেছেন কিনা, আপনি কি স্বামীকে অসম্মান করে কথা বলেন কিনা, আপনি কি স্বামীর উপরে ওভার রিঅ্যাক্ট করেন কিনা, আপনি কি আপনার স্বামীকে মেন্টালি স্ট্রেস দেন কিনা, আপনার স্বামীর ঘরে আসার পরে খারাপ সময়ে আপনার স্বামীর হাত আপনি ছেড়েছেন কিনা। যদি এরকম হয় যে আপনার স্বামী আগে ভালো ছিল কিন্তু আপনার কোনো বিষয়ে জানার পরেই সে খারাপ হয়ে গিয়েছে, তাহলে ইউ হ্যাভ টু কারেক্ট ইউর সেলফ ফার্স্ট। নিজেকে আগে শুধরায় নেন, নিজের ভুলটাকে শুধরে নেন, স্বামীর কাছে ক্ষমা চান যে জান আমি তো এই কাজটা করেছিলাম বা যেটা হয়ে গেছে এটা বাই মিস্টেক হয়ে গেছে, আনইনটেনশনালি হয়ে গেছে, এটার জন্য আই এম সো সরি, আমি তোমার কাছে মাফ চাই এবং আমি তোমাকে প্রমিস করছি যতদিন তোমার সংসারে আমি আছি এরকম কোনো আঘাত আমি তোমাকে আর কখনো করব না, আমাকে তুমি মাফ করে দাও। কারেক্ট ইউর সেলফ ফার্স্ট, নিজেকে শুধরে ফেলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনার স্বামী আসলেই খারাপ হয় আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো পথে ফিরায় নিয়ে আসো, আল্লাহ তুমি আমার স্বামীকে স্ত্রীর মূল্য বোঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমার স্বামীকে সংসারের মূল্য বোঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমার স্বামীর মনে আমার জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, সংসারের পরিপূর্ণ দায়িত্বের জন্য যে ভালোবাসা দরকার, যে যত্ন দরকার, যে মায়া দরকার, সেই মায়া সেই ভালোবাসা তুমি আমার স্বামীর মনে ঢুকায় দাও। যদি আপনি দোয়া করতে পারেন, হতে পারে আপনার খারাপ স্বামীকেও ভালো স্বামী করতে পারে একজন, তিনি কে? নাম্বার থ্রি, যখন আপনি দেখবেন যে না আপনি চেষ্টা করতে করতে ব্যর্থ, বলতে বলতে ব্যর্থ, দেয়ালে পিঠটা ঠেকে গেছে, লম্বা একটা সময় পার হয়ে গিয়েছে, এবার কি করবেন? কোরআন কি বলছে বোঝার ট্রাই করেন। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহাই ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। যখন স্বামী এবং স্ত্রীর মাঝে চরম পর্যায়ে বিরোধ বেড়ে যাবে, মারামারি, ঝগড়া, জুলুম, অত্যাচার বেড়ে যাবে, তখন তোমরা স্বামীর পক্ষ থেকে একজন এবং ওয়াইফের পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠাও, সালিশ করো, মিউচুয়াল রেসপেক্টে আসো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো, একে অপরকে বোঝাও, অ্যাডজাস্ট করাবার ট্রাই করো, বোঝানোর ট্রাই করো, মানাবার ট্রাই করো। যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মীমাংসায় চলে আসে, পরিবারে কাম ব্যাক করতে চায়, সংসারটা আবার করতে চায়, একই ছাদের নিচে আবার একসঙ্গে ভাত খেতে চায়, আল্লাহ বলছেন যদি তারা মীমাংসার ইচ্ছা করে সাথে সাথেই আমি আল্লাহ তাআলা স্বামীর হৃদয়ে ওয়াইফের জন্য, ওয়াইফের হৃদয়ে স্বামীর জন্য বেসুমার ভালোবাসা আমি আল্লাহ নিজেই দান করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে সর্বশেষ স্টেপে গিয়ে আপনি সালিশ করবেন। এখন দেখেন আপনি সবর করেছেন, সবরের লেভেল শেষ, আপনি সালিশ করেছেন, সালিশও শেষ, আবার করলেন, আবার শেষ, আবার সালিশ করেছেন, আবার খারাপ, আবার করলেন, আবার খারাপ। আপনি যতবার চেষ্টা করেছেন ততবার ব্যর্থ। এখন সংসার মানে আযাব, সংসার মানেই জ্বালা, সংসার মানেই গালিগালাজ, সংসার মানেই অসম্মান, সংসার মানেই অপমান, সংসার মানেই জুলুম, সংসার মানেই অত্যাচার, সংসার মানে জাহান্নামের টুকরা। এবং এটা একদিন দুই দিন নয়, ইট হ্যাজ বিন আ লং টাইম। আপনি লম্বা সময় ধরে সাফার করছেন এবং দোয়া করেছেন, সবর ধারণ করেছেন, মায়ের খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, করতে করতে আপনি ক্লান্ত এবং আপনি বুঝে গেছেন যে এই মানুষটা আসলে শুধরাবার নয়। সেই ক্ষেত্রে সন্তান থাকলেও স্বামীর থেকে তালাক নেওয়া হাজার গুণ বেশি উত্তম। কারণ হলো কোথাও ধুকে ধুকে মরার চাইতে একা একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম। কোথাও প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে
মুহূর্তে লাঞ্ছিত হয়ে বাঁচার চাইতে ডিভোর্সি হয়ে বাঁচা হাজার গুণ বেশি উত্তম। কোথাও প্রতিদিন জুলুমের শিকার হয়ে প্রতিদিন মায়ের খাওয়ার চাইতে একা একা গিয়ে ডিভোর্সি হয়ে বাঁচাটা হাজার গুণ বেশি উত্তম। বাট আপনাকে আপনার সিচুয়েশনটা অবজার্ভ করতে হবে যে আপনি আসলে কোন অবস্থানে আছেন, সবরটা আপনি ধারণ করেছেন কিনা, হ্যাভ ইউ গিভেন ইউর বেস্ট এফর্ট, আপনি কি সর্বোচ্চ চেষ্টা করেছেন কিনা। যদি সব কিছুর পরেও ব্যর্থ হন তখন বুঝে শুনে ইস্তেখারা করে সালিশের মাধ্যমে পরিবারের সঙ্গে আলাপ করে পরিপূর্ণ তাহাজ্জুদে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যদি আপনি আপনার স্বামীর কাছে একজন নেককার দিনদার স্ত্রী হতে চান, যদি আপনি চান আপনার স্বামীর কাছে একদম মনের মতো একজন স্ত্রী হবেন, আপনি যদি আপনার স্বামীর কাছে স্বপ্নের একজন ওয়াইফ হতে চান, ড্রিম ওয়াইফ যদি আপনি স্বামীর কাছে হতে চান, আজকে কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে এমনভাবে শেয়ার করতে চাই যে কথাগুলো যদি কোনো নারী তার জীবনে অ্যাপ্লাই করে, তার স্বামীর হৃদয়ে তার জন্য আল্লাহ তাআলা অগাধ ভালোবাসা ঢুকাই দেবে। পড়েন সুবহানাল্লাহ। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই কথাগুলো না জানার জন্যই মেয়েদের ডিভোর্স হয়ে যায়, এই কথা না জানার জন্যই মেয়েরা দিন দিন স্বামীর ভালোবাসাটা হারিয়ে ফেলে। এবং নবীজির এই বলে দেওয়া প্রত্যেকটা টিপস যদি প্রত্যেকটা নারী তার জীবনে অ্যাপ্লাই করতে পারে, তার স্বামী যদি মানুষের বাচ্চা হয় ও যদি মানুষ হয়, সে কখনোই তার স্ত্রীকে ছেড়ে কোথাও পরকিয়া করতেই পারবে না। ঠিক কিনা বলেন? কারণ এটা নবীজির বলে দেওয়া টিপস, এটা কোরআনের টিপস, এটা হাদিসের টিপস, এটা ইসলামের দেওয়া সাজেশনস। আজকে আমরা সেই সাজেশনগুলোকে ফাইন্ড আউট করার ট্রাই করব, বলেন ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যদি আপনি আপনার স্বামীর কাছে তার স্বপ্নের স্ত্রী হতে চান, আপনার স্বামীর জন্য আপনি তার মানসিক শান্তির কারণ হয়ে যান। আপনার স্বামীর জন্য আপনি মানসিক শান্তির কারণ হবেন। আপনার স্বামী পুরো দুনিয়ায় ঝামেলা ফেস করবে, পুরো দুনিয়ায় কষ্ট পাবে, পুরো দুনিয়াতে আঘাত পাবে, বাট আপনার স্বামী যখন আপনার বুকে ফিরে আসবে, আপনার নীড়ে ফিরে আসবে, আপনার ঘরে ফিরে আসবে, আপনার কাছে ফিরে আসবে, স্বামী যেন বলতে বাধ্য হয় যে জান, পুরো দুনিয়ায় আমি কষ্ট পাই, পুরো দুনিয়া আমার কাছে মানসিক চাপ মনে হয়, বাট তোমার কাছে আসলে আমি কেমন যেন একটা অজানা শান্তি খুঁজে পাই, অজানা এক মানসিক প্রশান্তি খুঁজে পাই। আপনি যদি আপনার স্বামীর জন্য মেন্টাল স্ট্রেসের কারণ না হয়ে মানসিক প্রশান্তির কারণ হতে পারেন, মেন্টাল পিসের কারণ হতে পারেন, দেখবেন আপনার স্বামী আপনাকে রাজরানীর মতো করে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? বি দ্য রিজন ফর দ্য মেন্টাল পিস। স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হবেন, চাপের কারণ হবেন না। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে উঠতে বসতে চাপে রাখে। ইভেন মাথায় রাখবেন, পুরুষ হচ্ছে স্বাধীন ঘোড়ার মতো, পুরুষ যেদিকে মন চায় সেদিকে সে যেতে চায়। পুরুষকে আপনি যত জ্বালাবেন, পুরুষকে আপনি যত বাধা দিবেন, পুরুষের স্বাধীনতা যত বেশি আপনি হস্তক্ষেপ করবেন, আপনি তো ওকে আটকে রাখতে পারবেন না, পারবেনই না। বরং সে একটা সময় এমন হবে আপনাকে ছেড়ে সে অন্য জায়গায় চলে যাবে। ঠিক কিনা বলেন? পুরুষ কিন্তু দিন শেষে মানসিক প্রশান্তিতেই আটকায়। পুরুষ ঠিক সেখানেই যায় যেখানে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায়। পুরুষ ঠিক সেখানেই যায় যেখানে গেলে সে তার মানসিক চাপটা কম অনুভব করে। পুরুষ সেখানেই যায় যেখানে সে স্বাধীনভাবে চলতে পারে, বলতে পারে, তার লাইফটাকে লিড করতে পারে। অতএব যদি আপনি চান আপনার স্বামীর কাছে আপনি একজন ড্রিম ওয়াইফ হবেন, ভালোবাসার স্ত্রী হবেন, আপনার স্বামীর জন্য মেন্টাল প্রেশারের কারণ হবেন না, মেন্টাল স্ট্রেসের কারণ হবেন না, ট্রাই ইউর বেস্ট টু বি দ্য মেন্টাল পিস। আপনার ওয়াইফ, আপনি একজন ওয়াইফ, আপনার প্রথম কাজই হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা প্রশান্তি হব, একটা মানসিক শান্তির কারণ হব। আমি যতদিন বেঁচে আছি আমার স্বামী আমার দ্বারা কোনো প্রকার কোনো মানসিক চাপের শিকার হবে এটা আমি সহ্যই করতে পারবো না। ঠিক কিনা বলেন? বি দ্য সোর্স ফর ইউর হাজব্যান্ডস মেন্টাল পিস। আপনার স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হয়ে যাবেন। এবং দেখেন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। There are three purposes of marriage that Allah subhanahu wa ta'ala has mentioned in this verse. তিনটা উদ্দেশ্য বিয়ের আল্লাহ বলেছেন। তার প্রথম উদ্দেশ্যই হচ্ছে মানসিক প্রশান্তি, মনের সুখ,
মনের শান্তি, মেন্টাল পিস। তো আপনি যদি আপনার স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণই না হতে পারেন, আপনি আপনার স্বামীর কাছে ভালোবাসার বউ হতে পারবেন না। আপনি যখন স্বামীর কাছে মানসিক প্রশান্তির কারণ হয়ে যাবেন, আপনার স্বামী যখন বুঝবে যে আমার বউ আমাকে চাপ দিবে না, জ্বালাবে না, ডিস্টার্ব করবে না, মেন্টালি স্ট্রেস দিবে না, দেখবেন আপনার স্বামী সব ঘাট বাদ দিয়ে আপনার কাছেই ফিরে আসবে। ঠিক কিনা বলেন? তো নাম্বার 1 হচ্ছে, যদি আপনি ড্রিম ওয়াইফ হতে চান, আপনার স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হওয়ার আপ্রাণ চেষ্টা করবেন। নাম্বার 2, যদি আপনি আপনার স্বামীর কাছে একদম ড্রিম ওয়াইফ হতে চান, আপনি আপনার স্বামীর পরিপূর্ণ আনুগত্যশীল হয়ে যাবেন। স্বামী যেই সীমারেখা বেঁধে দিবে, আপনি সেই সীমারেখার ভিতরে চলবেন। স্বামী যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। স্বামী যদি বলে নো, আপনি বলবেন নো। স্বামী যদি বলে করতে হবে, করতে হবে। স্বামী যদি বলে করা যাবে না, করা যাবে না। শরীয়ত সম্মত ইসলামের পরামর্শ অনুযায়ী স্বামী যদি কোনো আদেশ স্ত্রীকে করে, স্ত্রী এটা মানতে বাধ্য। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আর কোনো উপায় এখানে নেই। স্বামী যা বলবে, স্বামীর আওতায় আপনি চলবেন, স্বামীকে মেনে চলবেন। মাথায় রাখবেন, অবাধ্যতা, স্বামীর অবাধ্যতা এমন একটা গুনাহ, যে গুনাহ দুনিয়ার শান্তিও দূর করে দেয় এবং পরকালেও সে মানুষটাকে জাহান্নামী মানুষ বানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, কোনো স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, তোমরা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর কোনো স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপর নারাজ ছিল, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। অতএব স্বামীকে খুশি রাখা, স্বামীর আদেশকে মান্য করা, এটা আপনার জীবনের সবচাইতে অবধারিত একটা পার্ট। আপনাকে মানতেই হবে, অ্যান্ড দের ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আর কোনো উপায় নেই আপনার কাছে। ইভেন মাথায় রাখবেন, আপনি যখন স্বামীকে মেনে চলবেন, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। একজন নারী ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পায় না, নামাজের স্বাদ পায় না, কোরআন তেলাওয়াতের স্বাদ পায় না, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর আনুগত্যশীল না হয়। স্বামীর আনুগত্যশীল না হয়ে নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। স্বামীকে অমান্য করে, স্বামীর অবাধ্য হয়ে, স্বামীকে নারাজ করে, স্বামীকে চাপ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, আঘাত দিয়ে আপনি যতই কোরআন পড়েন, আপনি স্বাদ পাবেন না। ঈমানের লজ্জতটা হারায় যাবে, ঈমানের সুখটা হারায় যাবে। আপনি স্বামীর জন্য আনুগত্যশীল হয়ে যাবেন, আপনি অল্প আমল করবেন, এই অল্প আমলই আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সো অবে ইউর হাজব্যান্ড ইন হোয়াট ইজ রাইট। শরীয়ত সম্মত যেই আদেশ আপনার স্বামী আপনাকে দিবে, ইউ মাস্ট ফলো দ্যাট। এটা আপনি পরিপূর্ণ অনুসরণ করবেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি প্রত্যেকটা নারীকে বলতাম, তোমরা তোমার স্বামীর পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো। কতটা স্বামীর মর্যাদা, স্বামীর স্ট্যাটাস, স্বামীর সম্মান ইসলামে কতটা হয়। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা ছাড়া যদি কারো সামনে সেজদা করা জায়েজ হতো, প্রত্যেকটা নারীকে আমি বলতাম, আদেশ করতাম, তোমরা তোমার স্বামীর পায়ের সামনে সেজদা করো। অথচ আজকালকার মেয়েরা স্বামীর কথাকে শুনলে বিষ মনে করে। স্বামী যে কল্যাণের আদেশ দেয়, এটা স্ত্রীরা মানতে চায় না। পর্দা করতে বললে পর্দা করতে চায় না, টিকটক করতে মানা করলে শুনতে চায় না, বলে এটা করো না, বউ এটা করেই ছাড়বে। ইভেন আজকালকার মেয়েদের কাছে বান্ধবীর কথার যে মূল্য আছে, নিজের মায়ের কথার যে মূল্য আছে, তার নিজের পরিবারের পক্ষ থেকে যে সাজেশন আসবে তার যে মূল্য আছে, স্বামীর কথার সেই পরিমাণ 2 পয়সা মূল্যও নাই। ঠিক কিনা বলেন? না, এটা ঠিক না। স্বামীর কাছে আপনি এমন একটা ভাব রাখবেন যে আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যেমনি বলবেন আমি তেমনি চলবো। ইফ ইট ইজ মাই এরিয়া, যদি এটা আমার এরিয়া হয়, এখান থেকে আই উইল নেভার ক্রস দ্য এরিয়া। আমি এর বাইরে কখনো যাব না। এটা হচ্ছে একজন দিনদার নেককার স্ত্রীর সবচেয়ে বড় গুণ। তাহলে আপনি যদি আপনার স্বামীর কাছে ড্রিম ওয়াইফ হতে চান, অবশ্যই আপনার স্বামীর প্রত্যেকটা আদেশকে একদম পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। 3 নাম্বার, যদি আপনি চান আপনার স্বামীর কাছে আপনি একজন ড্রিম ওয়াইফ হবেন, স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে জান, তুমি না থাকলে আমি কই যেতাম, তুমি না থাকলে আমি কি খেতাম, কই থাকতাম, বাচ্চা নিয়ে কই যেতাম। তুমি আছো বলে নিরাপদ আশ্রয়ে আছি, তুমি আছো বলে নিশ্চিন্তে ঘুমাতে পারি,
তুমি না থাকলে আমার জীবনটা একদম শেষ হয়ে যেত, আমি পাগল হয়ে যেতাম। তুমি আছো বলে এত সুখে আছি, এত ভালোবাসায় আছি, 3 বেলা খাচ্ছি, সন্তানকে মানুষ করছি, ভালো কাপড় পরছি। তুমি আছো বলে সব সম্ভব। আল্লাহ তাআলা তোমাকে আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত করে পাঠিয়েছে। আমি তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ। তুমি ছাড়া আমার জীবনটা পরিপূর্ণ অসম্পূর্ণ। এই যে কথাগুলো, এই যে বাক্যগুলো যদি আপনি স্বামীকে বলতে পারেন, আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য 1000 গুণ বেশি ভালোবাসা ঢুকাই দিবে একজন। তিনি কে? অনেক মেয়ে আছে দেখবেন কথায় কথায় বলে, এই তোরে বিয়ে করে আমার জীবনটাই শেষ। আছে না নাই? এই তোরে বিয়ে করে আমার সম্মান শেষ, তোর জন্য আমি আমার বাড়িতে মুখ দেখাইতে পারি না, তোরে বিয়ে করে ভালো বাসায় থাকতে পারি না, তোরে বিয়ে করে ভালো খাইতে পারি না, ঈদে একটা জামা নিতে পারি না, যা মন চায় তা করতে পারি না। এই প্রত্যেকটা কথা আপনার স্বামীর হৃদয়ে কাঁটার মতো আঘাত করে। প্রত্যেকটা কথা আপনার স্বামীর মন থেকে আপনার সম্মান ভালোবাসা 1000 গুণ কমায় দেয়। কিন্তু আপনি যদি বলতে পারেন স্বামীকে যে দেখো আজকে খারাপ আছি, কালকে তো ভালো হতে পারি, আজকে তোমার ইনকাম 20,000, তোমার তো আগামীতে 1 লাখও হতে পারে, আমরা তোমার সঙ্গে আছি, তুমি আমার সঙ্গে থাকো, আমরা একসঙ্গে সব গড়তে চাই। এই একটা বাক্য আপনার স্বামীর হৃদয়ে 1000 গুণ বেশি ভালোবাসা আপনার জন্য বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? মেয়েরা এইসব বলা বাদ দিয়ে অনেক মেয়েরা আছে বেইমানি করে, নিমক হারামি করে, স্বামীকে বাদ দিয়ে আরও বেটার অপশন খুঁজে বেড়ায়, স্বামীকে বাদ দিয়ে আরেক জায়গায় মুখ দেয়। মাথায় রাখবেন, পুকুরের পানি কিন্তু সবাই গোসল করার জন্য ইউজ করে, কিন্তু পানি কিন্তু পান কেউ করে না। বিবাহিতা মেয়ের সঙ্গে প্রেম সবাই করে, নষ্টামি সবাই করে, কিন্তু স্ত্রী হিসেবে, বউ হিসেবে জায়গা কিন্তু কেউ দিতে চায় না। ঠিক কিনা বলেন? আপনার স্বামী আপনার সবচেয়ে আপন জায়গা। স্বামীর প্রতি বি গ্রেটফুল টু ইউর হাজব্যান্ড। স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে যান, তাকে থ্যাঙ্কস দেন, তাকে বলেন জাযাকাল্লাহ খায়ের, আপনি আছেন বলে আমি ভালো আছি। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 4 নাম্বার, যদি আপনি স্বামীর কাছে একদম মনের মতো একজন স্ত্রী হতে চান, স্বামীর কাছে অতিরিক্ত কোনো ডিমান্ড করবেন না। স্বামীর কাছে এমন কোনো কিছু চাইবেন না যা আপনার স্বামীর সাধ্যের বাহিরে হয়। অনেক বউ আছে দেখবেন ঠাস করে এমন একটা জিনিস চেয়ে বসে যা তার স্বামীর আওতার বাহিরে। ইভেন বউ যে চাচ্ছে, ও জানে যে এটা আমার স্বামীর সাধ্যের অনেকটাই বাহিরে, তবুও চেয়ে মানসিক একটা চাপ দেওয়ার চেষ্টা করে। ইভেন এই চাপগুলো যারা দেয়, একটা পর্যায়ে গিয়ে স্বামী সহ্য করতে করতে শেষ পর্যন্ত স্বামী তার বউকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কেন আপনি করবেন? ট্রাই ইউর বেস্ট টু অ্যাভয়েড আনরিজনেবল ডিমান্ডস। কেন চাইবেন আপনি এমন জিনিস যা আপনার আহামরি কোনো প্রয়োজন নেই? কেন দরকার আপনার জিনিসটা? কোনো মতো খেয়ে পড়ে আছেন, তাই তো আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগামীতে ভালো সময় যখন আসবে তখন চাবেন। আর ভালো স্বামী যে হয় সে কিন্তু বোঝে যে আমার বউয়ের কী দরকার। ভালো স্বামী যে হয় সে কিন্তু বোঝে যে আজকে দিতে পারছি না, বাট আগামী 1 বছরের ভেতরে আমি আমার পজিশনটাকে এমন লেভেলে নিয়ে যাব যেন আমি আমার ওয়াইফের এই ইচ্ছাটা পূরণ করতে পারি। কিন্তু আপনি যদি জেনে বুঝে স্বামীকে চাপ দেন কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য, বিশ্বাস রাখেন আপনি যদি সেটা পেয়েও যান তা আপনি পেতে পারেন, বাট আপনার স্বামীর মনে যে আপনার ভালোবাসা ছিল এটা কিন্তু আজীবনের জন্য হারায় যাবে। ঠিক কিনা বলেন? প্লিজ অ্যাভয়েড দিস। যদি আপনি সত্যি ড্রিম ওয়াইফ হতে চান, আপনার স্বামীর কাছে অতিরিক্ত কোনো ডিমান্ড করতে যাবেন না। আপনার স্বামী যেন বলতে পারে সবার সামনে যে আমি গৌরব করে বলি আমার ওয়াইফ কখনো আমার কাছে কোনো কিছু চায় না, আমি দিতে চাইলেও নিতে চায় না। আমার ওয়াইফ তো কখনো কিছু চায় না, আমি দিলেও নিতে চায় না। বাংলাদেশে এখনও এমনও অনেক ওয়াইফ আছে সংসার করছে 10 বছর 20 বছর, নিজে মুখ ফুটিয়ে বলেছে যে আমার এই স্বর্ণ লাগবে, ওই দামি জামা আমার লাগবে, আজ অব্দি বলেন। এরকম অনেক মেয়ে সংসার করতেছে। তাহলে আপনি যদি এরকম ওয়াইফ হতে পারেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। এখন আপনি বান্ধবীকে দেখলেন ড্রেস পরে ফেসবুকে পোস্ট দিয়েছে, স্বামীকে বললেন ফোন দিয়ে ওইটা আমার লাগবে, ওর ওইটা আছে ওইটা আমার লাগবে, ওর বাসায় ওই ফ্রিজ ওইটা আমার লাগবে, ওর iPhone 16 Pro Max আমার 17 Pro Max লাগবে। দিস ইজ নট ফেয়ার। ডাজন্ট মেক এনি সেন্স। ওর আছে বলে তো আপনারও লাগবে কেন? আপনি আপনার পরিবার দেখবেন না, আপনার সাধ্য দেখবেন না, আপনার সামর্থ্য দেখবেন না। এইগুলো কারণের জন্য বেশিরভাগ সংসার শুরুতেই তালাক হয়ে শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? অতিরিক্ত ডিমান্ড করতে যাবেন না। 5 নাম্বার, যদি আপনি আপনার স্বামীর কাছে সত্যিকার অর্থেই একজন ড্রিম ওয়াইফ হতে চান, ভালোবাসার স্ত্রী হতে চান, অবশ্যই কখনো
স্বামীর সামনে উঁচু গলায় কথা বলবেন না, স্বামীর দিকে চোখে চোখ রাঙিয়ে কথা বলবেন না। এটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট নারীর গুণ, যেই নারী স্বামীর চোখে চোখ রাঙিয়ে উঁচু গলায় কথা বলে। সেভাবে আরে আমার স্বামী তো আমার গোলাম, আমি যা বলবো তাই শুনবে। স্বামী হয়তো সাময়িক কারণে অপারগ হতে পারে, কিন্তু ভালো সময় কিন্তু সবারই আসে। আজকে আপনি দাপট দেখাচ্ছেন, একটা সময় আপনার স্বামীর ভালো সময় আসবে, তখন আপনার স্বামী প্রথম কাজ কি করবে? আপনাকে তার জীবন থেকে আগে বাদ দিয়ে দিবে। এটা মেয়েরা বোঝে না, ভাবে যে আরে আমার দাপট আছে, মানুষকে বোঝায় যে আমার স্বামী আমার কথায় চলে, কিন্তু বোঝে না যে এটা কোনো দাপটের বিষয় না। আমার স্বামীকে আমি ধমক দিয়ে কথা বলি, এটা কোনো গৌরবের বিষয় না। আমি একজন সেদিন কথা বলছিলাম একটা মহিলার সাথে, অনেক ভালো পরিবারের মেয়ে, অনেক কি বলবো এটাকে, ধনী পরিবারের মেয়ে। স্বামীর প্রতি শ্রদ্ধা নাই, আমার সামনে কথা বলতেছে স্বামীকে নিয়ে, বাট স্বামীর প্রতি রেসপেক্ট নাই। এমন একটা ভাব যে স্বামী তার কথায় চলে, স্বামী তার কথায় উঠে বসে। কিন্তু এটা তো আমি পজিটিভলি নিতে পারবো না, কারণ স্বামী মানে কি? স্বামী আমাকে চালাবে, স্বামী আমাকে ভালোবাসবে, যত্ন করবে, কোনটা ভালো কোনটা খারাপ স্বামী আমাকে ইনস্ট্রাকশন দিবে। স্বামীকে আমি ইনস্ট্রাকশন দিব না। হ্যাঁ, যদি কোনো বিষয়ে ভালো মন্দ হয় আমি শেয়ার করতে পারি যে জান তুমি এটা করছো, এটা মনে হয় ভালো হবে না, ইটস ওকে ফাইন, নট আ বিগ ডিল। বাট আপনি আপনার স্বামীকে ছোট করে অন্যের সামনে কথা বলবেন, আপনি আর যাই হন, আপনি ভালো স্ত্রী কখনো হতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা বোনকে আমি অ্যাড্রেস করে একটা কথাই বলতে চাই, প্লিজ কখনো আপনার স্বামীর সামনে উঁচু গলায় কথা বলবেন না, স্বামীকে ডিসরেসপেক্ট করে কথা বলবেন না, স্বামীকে তুই তুকারি করে কথা বলবেন না। আপনার একটা বাক্য আপনার সংসার শেষ করতে পারে, আপনার একটা বাক্য আপনার স্বামীর মন থেকে আপনার ভালোবাসাকে নামাতে পারে, আপনার একটা বাক্য আপনাকে ডিভোর্সি বানাতে পারে, আপনার একটা বাক্য সন্তান সহ আপনাকে ঘর ছাড়া করতে পারে, আপনার একটা ব্যবহার সারা জীবনের কান্না হতে পারে। এই জন্য প্লিজ স্বামীর সঙ্গে উঁচু গলায় কথা বলার পূর্বে, বাজে ব্যবহার করার পূর্বে, তুই তুকারি করার পূর্বে থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ ডু ইট। একটু ভেবে নেবেন, একটু ভেবে নেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী তার স্বামীর সামনে উঁচু গলায় কথা বলে, সেই নারী তার কখনো সংসার জীবনের সুখ পায় না, রিজিকে বরকত পায় না। স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, স্বামীর ব্যবহার যদি ভালো হয়, ওয়াইফের ব্যবহার যদি ভালো হয়, ওই ঘরটাকে আল্লাহ তাআলা পুরো রিজিক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।